মক্কা সহ আরব আমিরাতে চলছে ঝড় বৃষ্টি আর বন্যা। ইতিপূর্বে এমন বন্যা কেউ কখনো দেখেনি। মরুভূমি এখন সবুজের সমারোহ, পাহাড়গুলো এখন জঙ্গলে পরিণত হচ্ছে। ইসলামিক স্কলারগণ এগুলো দেখে খুবই চিন্তিত। তাহলে কি অচিরেই কিয়ামত হয়ে যাবে? কিয়ামতের আলামত হচ্ছে আরব ভূমিতে নদী নালা ও সবুজের সমারোহ হবে। মুসলিম শরীফে একটি হাদিসে আছে যে আরব ভূমিতে যতদিন তৃণলতা ও নদী নালা ফিরে না আসবে ততদিন কিয়ামত হবে না। সম্প্রতি মক্কা নগরী কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে পবিত্র কাবা ঘরের বেশ কাছের কয়েকটি পাহাড়, মাঠঘাট ও সড়কের দুই পাশ সবুজ তৃণলতায় ছেয়ে গেছে। এই পোস্টে অনেককে উচ্ছ্বাস করে মন্তব্য করতে দেখা যায়, তবে বেশিরভাগ মন্তব্যকারীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সতর্ক করতে দেখা যাচ্ছে। তিনটি হাদিস পাওয়া যায়। প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদী নালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে। তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধে একটি ঘটনা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে মুআজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শীঘ্রই তুমি এই স্থান বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে। হাদিসগুলোর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদী নালার সৃষ্টি হবে। হাদিসে যেহেতু ফিরে আসবে এসেছে, তাই বোঝা যাচ্ছে প্রাচীন যুগের কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদীনালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিক এটি নিশ্চিত হয়েছেন। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন আরবে দিনে দিনে শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাত হতেও দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণও বাড়ছে। এসব বিষয় আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার করছে। ফসলের উৎপাদনও বাড়ছে। চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা ও নদীনালা এখন সৃষ্টি হয়নি, যার কথা প্রথম ও দ্বিতীয় হাদিসে বলা হয়েছে। তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তবে পরিণত হয়েছে। তাবুক জুড়ে এখন বিভিন্ন ফল ফলাদির বাগান, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তৃণলতা ও নদী নালায় ভরে যাওয়ার যে কথা বলেছেন, এটি তারও একটি সূচনা হতে পারে। তবে পুরোপুরি সেটি দৃশ্যমান বলা যাচ্ছে না, কারণ হাদিসে বলা হয়েছে আরব ভূমিতে তৃণলতা ও নদী নালা স্বাভাবিক হয়ে যাবে, যেমনটি একসময় ছিল। সেই সময় এখনও আসেনি, তবে তা শীঘ্রই আসতে চলেছে। আরব বিশ্বের সাম্প্রতিক আবহাওয়া জলবায়ু দেখলেই তা আঁচ করা যায়। তবে মক্কা শুকনো পাহাড় ও মরুর বুকে সবুজ ঘাস ও তৃণলতা গজানোর পরপরই কিয়ামত হয়ে যাবে এমন ভাবার কারণ নেই। বরং এ ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কিয়ামত আমাদের কাছে চলে এসেছে। সেদিন আল্লাহর দরবারে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। তাই তার নির্দেশিত পথেই জীবন পরিচালিত করে সেদিনের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের কর্তব্য। সেদিন ভালো কাজ ছাড়া কোনো কিছুই আমাদের কাজে আসবে